হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা আরেকটি ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটি হবে আর্টিকেলের উপরে। ইংলিশ গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে আর্টিকেল। প্রায় প্রত্যেকটা সেন্টেন্সে আর্টিকেলের ব্যবহার থাকে। তাই আজকে আমরা আর্টিকেল সম্পর্কে সংক্ষেপে এত বিস্তারিত জানবো, যেটা ভবিষ্যতে আমাদের আর্টিকেলকে আইডেন্টিফাই করতে অনেক সাহায্য করবে। তাহলে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর্টিকেল সাধারণত তিনটা ওয়ার্ডকে আমরা আর্টিকেল হিসেবে ধরে থাকি, এ, এন এবং দা। এই তিনটা ওয়ার্ডই হচ্ছে বেসিক্যালি আর্টিকেল, এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি হচ্ছে আমাদের মেইন ফোকাস। আর্টিকেল কিন্তু দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল কোনগুলো? যেমন যেগুলো নির্দিষ্টতাকে বুঝায়, অর্থাৎ ডেফিনিট করে একটি শব্দকে ডেফিনিট ভাবে বা নির্দিষ্টভাবে ইন্ডিকেট করে। সুতরাং ডেফিনিট আর্টিকেল এখানে দি দিকে আমরা ডেফিনিট আর্টিকেল বলবো, কারণ এটা নির্দিষ্টতাকে ইন্ডিকেট করে। আর ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলবো, কারণ এটা হচ্ছে কি অনির্দিষ্টতাকে মিন করে। অনির্দিষ্টতা বুঝালে সেখানে আমরা এ অথবা এন ব্যবহার করব, বা নির্দিষ্টতা বুঝালে বা কোনো জিনিসকে স্পেসিফিক নির্দিষ্ট করে বুঝালে সেখানে আমরা দি ব্যবহার করব। যেমন গিভ মি দ্য বুক, এখানে দ্য বুক মানে আমি নির্দিষ্ট করে একটা বইকে চাইছি, সেটা হতে পারে গিভ মি দ্য বুক কেপ্ট অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে যে বইটা আছে সেই বইটি আমাকে দাও। তো এখানে দা বুক দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট বুককে বোঝানো হয়েছে। এখন এ বা এন, এটা হচ্ছে অনির্দিষ্টতা বুঝায়। যেমন গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। যে কোনো কলম দিতে হবে, অর্থাৎ আপনি কোনো কিছু লিখছেন, আপনার কলম দরকার, আপনি একজনের কাছে চাইছেন গিভ মি আ পেন। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, বাট আপনি যখন বলছেন গিভ মি দা বুক, সেটা কিন্তু বইটাকে নির্দিষ্ট করছে। অর্থাৎ দা অ্যাজ এ ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়, এবং এ অথবা এন কে আমরা ব্যবহার করি ইনডিফিনিট আর্টিকেল হিসাবে। অর্থাৎ সেন্টেন্সে যখন কোনো কিছু অনির্দিষ্ট থাকবে সেক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি, আর যখন নির্দিষ্ট থাকবে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আরো এক ধরনের আর্টিকেলকে আমরা বর্তমানে ইনক্লুড করতে পারি, সেটি হচ্ছে জিরো আর্টিকেল। অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কি আর্টিকেল আমরা বসাতে পারবো না, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো কি জিরো আর্টিকেল সেন্টেন্স। ঠিক আছে, এর পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল আমরা ব্যবহার করছি, আর অনির্দিষ্টতা বোঝাতে ইনডিফিনিট আর্টিকেল আমরা ব্যবহার করছি। এখন যদি আমরা বাই রুলস আলোচনা করি, তাহলে কি আসবে? যখন কনসোনেন্ট সাউন্ড হচ্ছে তখন আমরা এ ব্যবহার করব, আর যখন ভাওয়েল সাউন্ড হচ্ছে তখন আমরা কি ব্যবহার করব? এন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসোনেন্ট লেটার না, কনসোনেন্ট লেটার না বা ভাওয়েল লেটার না, আমরা কিন্তু এখানে সাউন্ডের কথা বলছি, কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ড। যেমন আমরা যদি বলি দিস ইজ আ গুয়াভা, কিন্তু আমরা যখন বলবো দিস ইজ অ্যান অ্যাপেল, কারণ অ্যাপেল এ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, বাট আমরা যখন উচ্চারণ করছি গুয়াভা, তো এটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড। অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব, এবং যদি সেটা ভাওয়েল সাউন্ড হয় তার পূর্বে আমরা এন ব্যবহার করব। এক্ষেত্রেও কিছু এক্সেপশনস আছে, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেটা যেটা ভাওয়েল ওয়ার্ড হওয়ার পরেও সেখানে আমরা এ ব্যবহার করছি। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে কিন্তু এন ব্যবহৃত হবে না, কারণ কি এখানে কি হবে? এ ইউনিভার্সিটি। এখানে যে রুলটা আছে সেটা হলো, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়াই এর মতো হয়, অর্থাৎ কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে আমরা সেটা অ্যাজ কনসোনেন্ট ইউজ করব, অর্থাৎ তার আগে আমরা এ বসাবো এন না বসিয়ে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে প্রথমে কিন্তু উচ্চারণটা ইউনিভার্সিটি, অর্থাৎ আমরা কি দেখেছি? যদি ইউ থেকে থাকে তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, নট এন। ইউনিভার্সিটি। এখন যদি আমরা দেখি যে ওয়ান কাপ অফ টি,
এই ওয়ানের আগে আমরা এ বসাবো না এন বসাবো, অর্থাৎ ওয়ান যেহেতু ওয়া হিসাবে উচ্চারিত হচ্ছে সেহেতু আমরা এখানে কিন্তু এন না বসিয়ে এ বসাবো। অর্থাৎ যদি ভাওয়েল ওয়ার্ডের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তাহলে আমরা সেখানে এন না বসিয়ে এ বসাবো। যেমন আমরা যদি বলি অনার, অনারের ক্ষেত্রে সেখানে কিন্তু অনারের উচ্চারণটা কি এইচ দিয়ে শুরু হয়, অনার। এইচ হচ্ছে নট ভাওয়েল, ইটস এ কনসোনেন্ট, কিন্তু এটার উচ্চারণটা কি হচ্ছে অনার। এখানে এইচটা কি উজ্জ থাকছে, অর্থাৎ অনার। অনার, এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, যেহেতু অনার অ কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, সুতরাং এখানে কনসোনেন্ট থাকার পরেও এখানে কিন্তু এন হবে। অর্থাৎ আমাদের সাউন্ডটা দেখতে হবে। যেমন অনারের উচ্চারণ হচ্ছে কি অনার, এখানে এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। এইচ কনসোনেন্ট হওয়ার পরেও যেহেতু এটা অনার উচ্চারণ হচ্ছে, অনার একটা ভাওয়েল সাউন্ড, অ একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য সেখানে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করব। এর পরবর্তী রুলস গুলো যদি আমরা দেখি, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন দা বসে না। আনকাউন্টেবল নাউন কি? যেমন ওয়াটার, ওয়াটারকে আমরা কিন্তু গণনা করতে পারি না, আমরা কিন্তু বলতে পারি না গিভ মি আ ওয়াটার, গিভ মি এ ওয়াটার, এগুলো কিন্তু হবে না, কারণ ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, এ ওয়াটার বলা যাবে না। কিন্তু ওয়াটার কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনকে কিন্তু আমরা আবার কাউন্টেবল করতে পারি। কিভাবে? যেমন আমি যদি বলি গিভ মি আ বোতল অফ ওয়াটার, পানি গণনা করা যায় না, কিন্তু এক বোতল পানি এটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এক বোতল পানি কিন্তু বোতলটাকে গণনা করা যাচ্ছে। অর্থাৎ গিভ মি আ বটল অফ ওয়াটার, এটা যেহেতু কাউন্টেবল করা হচ্ছে তাহলে এ আমরা বসাতে পারছি, কিন্তু যখন আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা আর্টিকেল গুলো বসাবো না। যেমন গিভ মি এ ওয়াটার কিন্তু বলা যাবে না, এ ওয়াটার কিন্তু বলা যাবে না, হয় এ বটল অফ ওয়াটার বলতে হবে, এ বটল অফ ওয়াটার, বা গিভ মি সাম ওয়াটার। সাম ওয়াটার, এখানে কিন্তু এ ব্যবহার করা যাবে না, কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ এন বা দা ব্যবহার করতে পারবো না। এরপর পজিটিভ প্রোনাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন আমি যদি বলি গিভ মি মাই পেন, মাই হচ্ছে এখানে কি পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, তো আমি কিন্তু বলতে পারবো না গিভ মি দা মাই পেন। এখানে কিন্তু পজিটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না, অর্থাৎ মাই পেন, হিজ বুক, এগুলো হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। এই পজিটিভ প্রোনাউনের পূর্বে নো আর্টিকেল, নো আর্টিকেল, অর্থাৎ পজিটিভ প্রোনাউনের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না। এটা ইটসেলফ এর নির্দিষ্ট করে বোঝায়। যেমন গিভ মি মাই বুক, এটা বোঝাচ্ছে যে এটা আমার বই, সুতরাং এখানে নির্দিষ্টতার কোনো দরকার নেই, তাই এখানে নো আর্টিকেল। এর পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে কি জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, বা সেগুলোকে আমরা বলি জিরো আর্টিকেল সেন্টেন্স, অর্থাৎ সেখানে কোনো আর্টিকেল বসবে না। যেমন এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো আমরা ধরতে পারি না, যেগুলো আমরা ধরতে পারি না কিন্তু অনুভব করতে পারি, অনুভব করতে পারি, যেমন কি হ্যাপিনেস, স্যাডনেস, কনফিডেন্স, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেগুলো আমরা ফিল করতে পারি, যে জিনিসটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি, যে জিনিসটা আসলে এক্সিস্ট করে, কিন্তু জিনিসটাকে আমরা ধরতে পারি না। যেমন এ পেন আমরা ধরতে পারছি, বাট অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস আমরা এটাকে ধরতে পারছি না, ফিল করতে পারছি। সো এই নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় জিরো আর্টিকেল হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। যেমন আমরা যদি বলি কনফিডেন্স ইজ আ জুয়েলারি অফ এ পার্সন, অর্থাৎ কনফিডেন্স হচ্ছে মানে একটা মানুষের অলংকার, যে আপনি একটা বিষয়ে কনফিডেন্ট হলে সেই কনফিডেন্সটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। অর্থাৎ কনফিডেন্সের আগে কিন্তু আমরা দা বা এ বসাবো না, অর্থাৎ দা কনফিডেন্স, এ কনফিডেন্স, এগুলো কিন্তু বসানো যাবে না। এখানে কি এটা হবে কি জিরো আর্টিকেল, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে হচ্ছে
জিরো আর্টিকেল, যেমন হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। এখন আমরা কিন্তু এখানে দা হ্যাপিনেস বলতে পারি না, দা হ্যাপিনেস ইজ দ্য কি অফ দ্য সাকসেস, এভাবে বলা যাবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থেকে থাকে তার পূর্বে জিরো আর্টিকেল বসবে, অর্থাৎ কোনো আর্টিকেল আমরা সেখানে ব্যবহার করব না। এরপরে কোন রুলটা আছে, যেমন কোন সাবজেক্টের নামের আগে দা বসবে না, যেমন রহিম ইজ গুড অ্যাট ম্যাথ। সাবজেক্ট বলতে আমরা কোনো বিষয়ের নাম বুঝাচ্ছি, ম্যাথ, ইংলিশ, লিটারেচার, এগুলো। যেমন রহিম ইজ গুড অ্যাট ম্যাথ, এখানে কিন্তু হবে না রহিম ইজ গুড অ্যাট দা ম্যাথ, এখানে কিন্তু অ্যাট ম্যাথের আগে দা বসবে না, কারণ সাবজেক্টের আগে দি বসবে না। কোন স্পোর্টস এর আগে দি বসবে না, যেমন আমরা যদি সেম কথাটাই বলি, রহিম ইজ গুড অ্যাট ফুটবল, রহিম ইজ গুড অ্যাট প্লেইং ফুটবল। সুতরাং এখানে কিন্তু স্পোর্টস যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে আগে কিন্তু কোনো আর্টিকেল বা দা বসবে না। অ্যাট ফুটবল, অ্যাট ইংলিশ, রহিম ইজ গুড অ্যাট ইংলিশ, রহিম ইজ গুড অ্যাট ফুটবল। সুতরাং এখানে আমরা কোনো আর্টিকেল বসাবো না, ইটস জিরো আর্টিকেল রুল। আচ্ছা, এখানে দুইটা উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনারা উত্তর করতে ট্রাই করবেন। আমরা সবগুলো রুলস কিন্তু এখানে পড়িয়েছি, অর্থাৎ এখানে দুইটা কোশ্চেনের উত্তর কি হতে পারে, হি ইজ ড্যাশ অনেস্ট পারসন, আমরা কিন্তু অনার দিয়ে একটা উদাহরণ পড়িয়েছি, এইচ থাকার পরেও এখানে কিন্তু উচ্চারণটা হয়েছে অ এর মতো, অ একটা ভাওয়েল সাউন্ড, সুতরাং এখানে কিন্তু এ না হয়ে কি হবে, এন। I saw dash one eyed man, আমরা কি বলেছি, যদি ইউ বা ওয়াই এর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু আমরা এন না বসিয়ে এ বসাবো, যেহেতু ওয়ান এটা ওয়া উচ্চারণ হয়েছে, সুতরাং এখানে কিন্তু এন না হয়ে এ হবে, I saw a one eyed man। আশা করি এই রুলস গুলো মনে থাকলে আর্টিকেলের সব প্রবলেম সলভ করা যাবে। থ্যাংক ইউ।